الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. وقال تعالى في كلامه المجيد: أعوذ بالله من الشيطان الرجيم. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. قاف القرآن المجيد بل عجبوا أن جاءهم منذر منهم فقال الكافرون هذا شيء عجيب أإذا متنا وكنا ترابا ذلك رجع بعيد قد علمنا ما تنقص الأرض منهم وعندنا كتاب حفيظ بل كذبوا بالحق لما جاءهم فهم في أمر مريج أفلم ينظروا إلى السماء فوقهم كيف بنيناها وزيناها وما لها من فروج. وقال تعالى: واتقوا يوما ترجعون فيه إلى الله ثم توفى كل نفس ما كسبت وهم لا يظلمون. عن أبي هريرة رضي الله عنه قال: سئل رسول الله صلى الله عليه وسلم عن أكثر ما يدخل الناس الجنة فقال: تقوى الله وحسن الخلق. وسئل عن أكثر ما يدخل الناس النار فقال: الفم والفرج. رواه الترمذي. যাবতীয় হামদ সানা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যাবতীয় দুরূদ ও সালাম তার শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য। শুরুতে তিনটি আয়াত পাঠ করেছি তাকওয়া রিলেটেড, এবং তারপরে আরও একটি আয়াত তেলাওয়াত করেছি সূরা বাকারার সর্বশেষ আয়াত। সূরা বাকারায় নাজিলকৃত সর্বশেষ যে আয়াত সেটিও তাকওয়া রিলেটেড, এবং একটি হাদিস পাঠ করেছি সেটিও তাকওয়া রিলেটেড। তাকওয়া সংক্রান্ত বিষয়ে বিস্তারিত আলোচনা রাখার চেষ্টা করব। ওমা তাওফিকি ইল্লা বিল্লাহ।
আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। তাকওয়া বলতে কি বোঝায়? তাকওয়া শব্দের অর্থ হচ্ছে, সাধারণত তাকওয়া যে মূল শব্দ থেকে এসছে তার দুইটি শব্দ হয়। নাম্বার 1 ভয় করা, আর নাম্বার 2 বিরত থাকা। নিষিদ্ধ কাজ থেকে, ক্ষতিকর কাজ থেকে বিরত থাকার নাম তাকওয়া। তো একদিন ওমর রাদিয়াল্লাহু আনহু উবাই বিন কাব রাদিয়াল্লাহু আনহুকে জিজ্ঞেস করছেন যে তাকওয়া বলতে কি বোঝায়, তাকওয়া বলতে তুমি কি বুঝো? তখন উবাই বিন কাব রাদিয়াল্লাহু আনহু বলছেন, ইয়া আমিরুল মুমিনিন আফা সালাক্তা তারিকান ফিহি শাউক, আপনি কি কাঁটাযুক্ত রাস্তায় কখনো চলেছেন, যে রাস্তায় কাঁটা থাকে? তো ওমর রাদিয়াল্লাহু আনহু বলছেন যে নাম, হ্যাঁ। তখন উবাই বিন কাব রাদিয়াল্লাহু আনহু বলছেন, তখন আপনি কিভাবে পথ চলেন? জবাবে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু বলছেন যে আমি সতর্কতার সাথে দেখে দেখে পথ চলি। কাঁটাযুক্ত রাস্তায় সতর্কতার সাথে দেখে দেখে পথ চলি। উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহু তখন বলছেন, ফাযালিকাত তাকওয়া, এটাই হচ্ছে তাকওয়া, যার বাংলা অর্থ আমরা ভয়, ভীতি, আল্লাহ ভীতি মনে করতে পারি। তাহলে পারিভাষিক অর্থে তাকওয়া বলতে আল্লাহর শাস্তির ভয়ে, আল্লাহর নিষিদ্ধ কাজ থেকে বিরত থাকার নাম হচ্ছে তাকওয়া। শাইখুল ইসলাম ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলেন, আত তাকওয়া হিয়া ফি'লু মা আমারাল্লাহু বিহি ওয়া তারকু মা নাহাল্লাহু আনহু। ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তাকওয়ার সংজ্ঞা খুব সুন্দরভাবে দিয়েছেন যে তাকওয়া হচ্ছে আল্লাহ যা আদেশ করেছেন সেটা পালন করা, আর তিনি যা নিষেধ করেছেন সেটা থেকে বিরত থাকা। এটাই হলো পরহেজগারিতা, এটাই হচ্ছে মুত্তাকি পরহেজগার ব্যক্তির বৈশিষ্ট্য। এরপরে ইবনু কাসির রাহিমাহুল্লাহ তার বিখ্যাত গ্রন্থ তাফসির ইবনু কাসিরে বলছেন, তাকওয়া এমন একটি ব্যাপকার্থক বিশেষ্য যা আল্লাহর আনুগত্যে কর্ম সম্পাদন ও অপছন্দনীয় বিষয় পরিহার করাকে বোঝায়, যেটি আল্লাহর নির্দেশকেও বোঝাবে, নির্দেশের বাস্তবায়ন বুঝাবে, আবার আল্লাহর অপছন্দনীয় কাজকে বাদ দেওয়া বুঝাবে। এটি হচ্ছে তাকওয়া। তো পবিত্র কোরআনের মধ্যে প্রায় 200-র অধিক জায়গাতে সরাসরি তাকওয়া কথাটা এসেছে। তাকওয়া শব্দটি প্রায় 200 জায়গায়, এবং আরও শব্দগত কিছুটা পরিবর্তন, কাছাকাছি কিছু সমার্থক শব্দ মিলিয়ে আরও অনেক জায়গায় বিভিন্নভাবে তাকওয়ার কথাটি এসেছে, যা থেকে সুস্পষ্টভাবে বোঝা যায় তাকওয়া মুমিন জীবনে কতটা গুরুত্বপূর্ণ একটি বিষয়। কতটা গুরুত্বপূর্ণ বিষয় হলে এত জায়গায় তাকওয়ার কথাটি বলা হতে পারে। তো আমরা তাকওয়া শব্দের কিছু কাছাকাছি শব্দগুলোর সাথে একটু পরিচিত হই, যা আমরা কোরআনের মধ্যে, হাদিসের মধ্যে পাবো। তার মধ্যে একটি অন্যতম শব্দ হচ্ছে আল খৌফ। খৌফ মানে তাকওয়া, তাকওয়া মানে ভয়, খৌফ মানেও ভয়। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সূরা সাজদার মধ্যে 16 নম্বর আয়াত, তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি'i ইয়াদউনা রাব্বাহুম খাওফান ওয়া তামাআন ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। শয্যাগুলো ছেড়ে তাদের বিছানা ত্যাগ করে তারা আল্লাহর জন্য দাঁড়িয়ে যায়। আল্লাহু আকবার। তাহাজ্জুদের কথা বলা হচ্ছে। রাতের বেলা বিছানা তাদেরকে আটকে রাখতে পারে না। আল্লাহু আকবার। কেন? খাওফা ওয়া তামাআন, আল্লাহর ভয়ে এবং আশঙ্কা নিয়ে, আল্লাহর কাছে আশা নিয়ে তারা দাঁড়ায়। এই রাতের বেলা আল্লাহর কাছে যদি আমি দাঁড়াই, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার কিছু প্রয়োজন মিটিয়ে দিবেন, আমার পাপগুলোকে ক্ষমা করে দিবেন। আল্লাহু আকবার। এটি একদল খাঁটি মুত্তাকির সব থেকে বড় বৈশিষ্ট্য এটি।
5 ওয়াক্ত সালাত তো পড়তে হবে বাধ্য, তাই না? এই সালাতে মানুষের মধ্যে রিয়া আসতে পারে, আশপাশে মানুষ আপনাকে সালাতরত অবস্থায় দেখছে, হ্যাঁ, নিজেকে খুব ভালো মানুষ মনে হতে পারে। কিন্তু যারা রাতের বেলা সালাতে দাঁড়ায়, সেখানে রবের সন্তুষ্টি ছাড়া, রবকে খুশি করা ছাড়া অন্য কোনো কারণে একজন মানুষ দাঁড়াতে পারে না। রাতের ঘুম ত্যাগ করে, আরাম ত্যাগ করে যখন কেউ রাতের বেলা একাকী, শুধু আল্লাহ তাকে দেখছেন, এমন অবস্থায় যদি কেউ সালাতে দাঁড়ায়, তা থেকে সুস্পষ্ট বোঝা যায় এটি হচ্ছে মুত্তাকির সব থেকে বড় পরিচয়। এরপরে আরও একটি শব্দ আমরা পাই, সেটি হচ্ছে ব্যাপকভাবে পাওয়া যায়, সেটি খশিয়া। এটার অর্থ ভয়। যেমন সূরা তাওবার 13 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আতাখশাউনাহুম ফাল্লাহু আহাক্কু আন তাখশাউহু ইন কুনতুম মুমিনিন। তোমরা কি তাদেরকে ভয় করছো? ইসলাম বিরোধী শক্তিকে, আল্লাহ বিরোধী শক্তিকে, মুসলমানদের বিপরীতে অবস্থানকারীদেরকে তোমরা ভয় করছো? বরং তোমাদের জন্য উচিত হচ্ছে আল্লাহকে ভয় করা। আল্লাহ তোমাদের ভয় পাওয়ার ব্যাপারে অধিক হকদার। একজন মুমিন আল্লাহ ছাড়া কাউকে ভয় করবে না। এটি আল্লাহ রাব্বুল আলামিন সাহাবায়ে কেরামকে বললেন, সাহাবায়ে কেরামের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিলেন। আতাখশাউনাহুম, তোমরা কি তাদেরকে ভয় পাচ্ছ? এখন আমরাও তো মুমিন। এখানে আল্লাহ রাব্বুল আলামিন স্পেশালি বললেন ইন কুনতুম মুমিনিন, শর্ত জুড়ে দিলেন। যদি আল্লাহকে বাদ দিয়ে ভিন্ন কাউকে ভয় করা হয়, তাহলে ইমানে ঘাটতি চলে আসবে, ইমান চলেও যেতে পারে। আল্লাহ ছাড়া পৃথিবীর কাউকে ভয় করা যাবে না, না রাষ্ট্রপ্রধান, না দেশের শাসক, না প্রশাসন, না জনগণ, না সমাজের নেতাগোতা, না মাস্তান, না কাউকে ভয় করা যাবে না, না ভূত প্রেত, কাউকে ভয় করা যাবে না। ভয় শুধুমাত্র আল্লাহকে রাখতে হবে। আল্লাহর বিধানের বাইরে কারো বিধান মানা যাবে না। সেক্ষেত্রে কেউ যদি জোর করতে আসে, ভয় দেখাতে আসে, তাকে ভয় করা যাবে না, বরং স্থির দাঁড়িয়ে থাকতে হবে। নিশ্চয়ই আমার আল্লাহ আমাকে একা ছেড়ে দিবেন না। তাছাড়া দুনিয়াতে যদি পরাজয় হয়েও যায়, দুনিয়াতে যদি আমি নিশ্চিহ্ন হয়েও যাই, বিরোধী শক্তির দ্বারা আমি যদি নিহত হয়ে যাই, পরকালে আমার জন্য রয়েছে উত্তম প্রতিদান। এরকম সাহস রাখতে হবে। এটি ইমানের শর্ত, মানে ইমানের সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যুক্ত করে দিলেন যে তোমরা শুধু আমাকেই ভয় করবে। এরকম অনেক আয়াত আছে, ফাইয়া ফাত্তাকুন, ফাইয়া ফারহাবুন, তোমরা শুধু আমাকেই ভয় করো, তোমরা শুধু আমার ব্যাপারেই তাকওয়া অবলম্বন করো। তবে হ্যাঁ, এই জায়গায় একটা কথা মাথায় রাখতে হবে যে সরকারকে ভয় করব না, প্রশাসনকে ভয় করব না, তার মানে এই নয় যে আমি সমাজে বিশৃঙ্খলা করে বেড়াবো না, সেটি নয়। আমি হকের উপর টিকে থাকবো আমার শক্তি বলে। অন্যকে আমি হকের দিকে দাওয়াত দিব, তাকে হক মানার জন্য আবেদন করব, কোরআন হাদিসের বাণীগুলো আমি হুবহু পৌঁছে দিব। সে যদি মানে আলহামদুলিল্লাহ, সে যদি না মানে তার জবাব সে দিবে। মানুষকে চাপ দিয়ে জোর করে ইসলাম মানানোর কোনো সুযোগ এখানে রাখা হয়নি। কাজেই ইসলামের নামে, তাকওয়ার নামে, সাহসিকতার নামে যদি কেউ অনৈতিকভাবে সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করতে যায়, সমাজের বিশেষ করে রাষ্ট্র এবং প্রশাসনের সাথে বিদ্রোহে লিপ্ত হতে যায়, তাহলে সে ভুলের মধ্যে আছে, তাকে তওবা করে ফিরে আসতে হবে। বরং সালাফদের নীতি অবলম্বন করতে হবে, যেভাবে আমাদের পূর্ববর্তী সালাফগণ এই সমস্ত বিষয়ে অবস্থান গ্রহণ করেছেন। এরপরে আমরা আরও কিছু পরিভাষা তাকওয়া সম্পর্কে উল্লেখ করতে পারি, যেমন আল্লাহর ওলি। এটিও তাকওয়াশীল ব্যক্তিদের নামকরণ করা হয়ে থাকে। পবিত্র কোরআন আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইউনূসের 62 এবং 63 নম্বর আয়াতে বলছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। আল্লাহর ওলি হচ্ছে তারাই হচ্ছে আউলিয়া, আউলিয়া, যাদের কোনো ভয় নাই, যাদের কোনো টেনশন নাই, যারা ঈমান আনে এবং মুত্তাকি হয়। তাহলে আউলিয়া কারা হবে? যারা ঈমানদার এবং মুত্তাকি, যার মধ্যে ঈমান থাকবে এবং তাকওয়া থাকবে, দুইটি গুণ যার মধ্যে থাকবে, এই ব্যক্তিকে বলা হবে ওলি। আজকে সমাজে যাকে তাকে ওলি বানিয়ে ফেলা হচ্ছে। আল্লাহর ওলি বানিয়ে
এবং এই ওলি খেতাব, এই ওলি সার্টিফিকেট দিচ্ছে সমাজের মূর্খ ব্যক্তিরা, যাদের কোরআন শোনার ইলম নাই। তারা তাদের পছন্দের পীর বুজুর্গদেরকে, পছন্দের ব্যক্তিদেরকে আল্লাহর ওলি বলে ঘোষণা করছে এবং তাদের বিরোধিতাকারীদের প্রতি তারা বিদ্বেষ পোষণ করছে, গালিগালাজ পর্যন্ত করছে। নাউজুবিল্লাহি মিন যালিক, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। জি না, এটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দেওয়া একটি টার্মিনোলজি, যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বৈশিষ্ট্য উল্লেখ করেছেন। ঈমান থাকতে হবে, তাকওয়া থাকতে হবে। ভাই, বাহ্যিকভাবে দেখে দাড়ি টুপি জুব্বা দেখে কাউকে কি বোঝা সম্ভব সেই লোকটার ভেতরে তাকওয়া আছে কি নাই, তার মধ্যে আল্লাহর প্রতি বিশ্বাস আছে কি নাই? এটা তো অন্তরের বিষয়। আপনি কিভাবে একজন মানুষকে অলি বলতে পারেন, আউলিয়া বলতে পারেন? আল্লাহর অলি এই কথাটি একটি গায়েবী কথা, এটি আল্লাহ ছাড়া দ্বিতীয় আর কেউ জানতে পারবে না। হ্যাঁ, যে ব্যক্তি আল্লাহর অলি হবেন তিনি কিছুটা বুঝতে পারবেন যে হ্যাঁ, আমি আল্লাহর অলি, কারণ আমি ঈমান রাখি, আমি আল্লাহকে ভয় করি। আমি হয়তো আমার ব্যাপারে নিজে কিছুটা বুঝতে পারবো, কিন্তু আমি ছাড়া আর কেউ এই কথা বুঝতে পারবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যুদ্ধ করার পরে সাহাবায়ে কেরাম আশ্চর্যান্বিত হয়ে বলছেন, এই লোক তো জান্নাতে চলেই গেল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, না, আমি তাকে জাহান্নামের মধ্যে দেখছি। আল্লাহু আকবার। কারণ কি? কারণ অনুসন্ধান করতে গিয়ে দেখা গেল গনিমতের মাল থেকে সে একটা ছোট্ট একটা সম্পদ না বলে আত্মসাৎ করেছিল। এখন বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে থাকা ব্যক্তিটা এই একটা ছোট্ট অন্যায় করে বসেছে, যেটি কেউ জানতো না, যার কারণে তার নামকে তাকওয়াশীলদের খাতা থেকে বাদ দিয়ে দেওয়া হয়েছে। আজকে আমি আপনি কি সেই খাতায় আছি? আমরা কি করে এই সাহস, এই ধৃষ্টতা দেখাতে পারি? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই মূর্খতা থেকে রক্ষা করেন। আল্লাহুম্মা আমিন। তাকওয়া অন্তরের বিষয়। কারো তাকওয়া পরিমাপ করার মতো যন্ত্র পৃথিবীতে আবিষ্কৃত হয়নি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও কিছু ভাষা আমরা পাই তাকওয়াশীলদের ব্যাপারে, যেমন সলেহীন, আতাদনা লিইবাদিয়াস সলেহীন, আমি আমার সলেহ বান্দাদের জন্য জান্নাত প্রস্তুত করে রেখেছি। তার মানে যারা সলেহীন তারাই মুত্তাকিন, তারাই মুমিনিন। তারপরে আমরা দেখি যে এই যে তাকওয়ার বিষয়টি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত গুরুত্ব দিয়ে বললেন, যেখানে তাকওয়া অবলম্বন করতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায় প্রত্যেক জুমাতে 3টে আয়াত পাঠ করতেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে বিশ্বাসীগণ, তোমরা আল্লাহকে যথাযথভাবে ভয় করো, যেভাবে তাকে ভয় করা উচিত। মুফাসসিরিনে কেরামগণ এখানে বলতে চাচ্ছেন যে যথাযথ ভয় করা উচিত মানে তার প্রত্যেকটি আদেশকে যথাযথভাবে পালন করার চেষ্টা করা এবং প্রত্যেকটি নিষেধকে যথাযথভাবে বর্জন করার চেষ্টা করা। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, এবং প্রকৃত মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। আল্লাহর কাছে পরিপূর্ণভাবে আত্মসমর্পণকারী না হয়ে মৃত্যুবরণ করো না। ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা। হে বিশ্বাসীগণ, হে মানব সকল, এখানে তিনি সকল মানুষকে একত্রিত করেছেন। তোমরা সেই আল্লাহকে ভয় করো, তোমাদের সেই প্রতিপালককে ভয় করো, যিনি তোমাদেরকে একটি আত্মা থেকে সৃষ্টি করেছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুলু কাওলান সাদীদা। হে বিশ্বাসীগণ, তোমরা আল্লাহকে ভয় করো আর সঠিক কথা বলো। প্রত্যেক জুমাতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই আয়াত 3টি প্রায় পাঠ করতেন। তাহলে কতটা গুরুত্ব রাখে। হ্যাঁ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে যদি আমরা দেখি, তিনি নিজেও আল্লাহকে অনেক বেশি ভয় করতেন। তিনি নিজে প্রথম সারির মুত্তাকি ছিলেন। তিনি ছিলেন আমাদের জন্য মডেল, আমাদের জন্য আদর্শ। যেমনটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। তোমাদের জন্য আল্লাহ রাসূলের মধ্যে রয়েছে উত্তম আদর্শ। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষকে যখন আদেশ করতেন তো তিনি বলতেন তোমরা সাধ্যমতো পালন করার চেষ্টা করবা। আর যখন তিনি কিছু নিষেধ করতেন তিনি বলতেন খবরদার, নিষেধ থেকে একদম বিরত থাকবা। তো কিছু কিছু সাহাবী বলতেন, ইয়া রাসূলুল্লাহ, ইন্না লাসনা কা হাইয়াতিক, ইন্না লাসনা কা হাইয়াতিক। আমরা তো আপনার মতো না, আপনার উদাহরণ তো আলাদা। কেন? কি সেটা? কি? ইন্নাল্লাহা ক্বাদ গফারা লাক মা তাকদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার। আল্লাহ রাব্বুল আলামিন তো আপনার আগের পাপ মাফ করে দিয়েছেন,
পরের পাপও মাফ করে দিয়েছেন। তা আপনার তো আর এত টেনশন নাই না, ব্যাপারটা কিন্তু এরকম, বুঝছেন? সাহাবায়ে কেরাম বলছেন আপনার সাথে তো আমাদের আর তুলনা হচ্ছে না। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন যে এরকম কথা শুনে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুব রেগে যেতেন, এমনকি তার চেহারায় রাগ ফুটে উঠত এবং রাগের মাথায় তিনি বলতেন ইন্না আতকাকুম ওয়া আ'লামুকুম বিল্লাহি আনা, নিশ্চয় আমি তোমাদের মধ্যে আল্লাহকে বেশি ভয় করি, আমি তোমাদের মধ্যে আল্লাহকে বেশি চিনি, বেশি জানি। আল্লাহ সম্পর্কে তোমরা আমার থেকে বেশি ভয় দেখাও না, আমার থেকে তোমরা আল্লাহকে বেশি ভয় পাও না, বেশি জানো না। তার মানে বোঝা গেল যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে মুত্তাকি ছিলেন। আমরা আজকে দেখা যায় মানুষকে ভালো হতে বলি, মানুষকে ভালো কথা শোনাই, নিজের কোনো ঠিক ঠিকানা নাই। মানুষকে ওয়াজ নসিহত করে দিন রাত, কিন্তু নিজে ওইগুলো মানে না। আর এই বৈশিষ্ট্যটা ছিল ইহুদিদের বৈশিষ্ট্য, যেটি উল্লেখ করেছেন সূরা বাকারার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে আফাতা'মুরুনা আন-নাসা বিল বিররা ওয়া তানসাউনা আনফুসাকুম আতা'মুরুনা আন-নাসা বিল বিররা ওয়া তানসাউনা আনফুসাকুম, তোমরা কি জনগণকে ভালো কাজের কথা বলে বেড়াবে আর নিজের ব্যাপারটা ভুলে যাবা? এটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তেমন ছিলেন না। তিনি মানুষকে যা বলতেন নিজে তার থেকে অনেক অনেক গুণ বেশি করতেন। তিনি যখন রাতের বেলা সালাত আদায় করতেন, দাঁড়িয়ে দাঁড়িয়ে তার পা ফুলে যেত, এত দাঁড়িয়ে সালাত আদায় করতেন, এতক্ষণ লম্বা লম্বা কিরাত করতেন, তার পা ফুলে যেত। কি দরকার ছিল তার তো পাপ ক্ষমা হয়ে গেছে, তাই না? না, তিনি এটা মনে করতেন না। তিনি আল্লাহর ভয়ে, আল্লাহর পুরস্কারের আশায় রাত জেগে সালাত আদায় করতেন। সালাতে দাঁড়িয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাঁদতেন, যখন কাঁদতে কাঁদতে দাড়ি ভিজে যেত। ঈসা আলাইহিস সালামের অবস্থা পরিলক্ষণ করে একটা আয়াত নাজিল হয়েছে কোরআনে। ঈসা আলাইহিস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরকালে ধরবেন, তুমি কি হ্যাঁ ঈসা, তুমি কি তোমার অনুসারীদেরকে বলেছিলা তোমাকে আল্লাহ হিসাবে মেনে নিতে, তোমার ইবাদত করতে? ঈসা আলাইহিস সালাম সেদিন বলবে, আল্লাহ তুমি যদি তাদের শাস্তি দাও তো তারা তোমার বান্দা, তুমি যদি তাদের মাফ করে দাও তাহলে তুমি তো মহাপরাক্রমশালী, তুমি সর্বময় ক্ষমতার অধিকারী। এই আয়াতটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাঠ করছেন আর কাঁদছেন, পাঠ করছেন আর কাঁদছেন, পাঠ করছেন আর কাঁদছেন। সারাক্ষণ তিনি এক আয়াতে একটি আয়াত পাঠ করেই যাচ্ছেন, এক রাকাতে একটা আয়াত পাঠ করেই যাচ্ছেন আর কেঁদেই যাচ্ছেন। তার দাড়ি মোবারক ভিজে টস টস করে পানি পড়ছে। আল্লাহ তুমি যদি এদেরকে শাস্তি দাও তাহলে এরা তোমার বান্দা, আর তুমি যদি এদেরকে মাফ করে দাও তাহলে তুমি সর্বময় ক্ষমতার অধিকারী, আমি এদেরকে বলিনি আমার ইবাদত করতে। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন মুত্তাকিদের সবথেকে উত্তম নমুনা। এরপরে সাহাবায়ে কেরামও তেমনই ছিলেন। আমরা আমাদের আদর্শ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে পরে তো সাহাবায়ে কেরাম, তাই না? আমরা কাদের দেখে শিখছি? আমরা কাদের দেখে তাকওয়া শিখব? সাহাবায়ে কেরামকে দেখতে হবে। আবু বকর রাদিয়াল্লাহু আনহু খুতবায় দাঁড়ালেই মানুষকে বারবার বলতেন উসিকুম বিত্তাকওয়া, উসিকুম বিত্তাকওয়া, তোমাদের আমি তাকওয়ার নির্দেশ দিচ্ছি, আল্লাহ ভীতির নির্দেশ দিচ্ছি, তোমরা আল্লাহকে ভয় করো। ওমর রাদিয়াল্লাহু আনহু তার ছেলেকে চিঠি লিখে পাঠিয়েছেন, ছেলে আমি তোমাকে তাকওয়ার জন্য আদেশ করছি। আলী রাদিয়াল্লাহু আনহু যুদ্ধের সেনাপতি নিয়োগ করছেন, যুদ্ধের সেনাপতিকে বলছেন তোমাকে আমি নির্দেশ দিচ্ছি তুমি আল্লাহকে ভয় করবে, কারণ আল্লাহ ছাড়া আর কোনো সাহায্যকারী নাই, তুমি আল্লাহ ছাড়া আর কাউকে তোমার পাশে পাবে না। এইভাবে সাহাবায়ে কেরাম আল্লাহকে নিজেরাও ভয় করতেন এবং ভয় করতে বলতেন, ভয়ের কথাটা স্মরণ করিয়ে দিতেন। তারপরে আমরা সালাফদের থেকেও কিছু এরকম তাকওয়ার অনেক নমুনা পাই। এগুলোর জন্য বই পড়তে হবে। বইগুলো যদি পড়েন তাহলে নিজের মধ্যে যে ইমানে মরিচা লেগে আছে সেই মরিচাগুলো ছুটে যাবে। একজন তাবী সম্ভবত কোন এক বাগানে তিনি মালি ছিলেন, বাগানের মালি বুঝেন, পরিচর্যা করার জন্য। তো বাগানের মালিক আসছেন, আসার পরে তাকে বলছেন যে আমার জন্য একটা ডালিম নিয়ে আসো। তিনি নিয়ে আসছেন, ডালিমটা ভালো না, টক। আবার বললেন আবার নিয়ে আসো, আবার নিয়ে আসলেন, আবারও একটা ডালিম দেখে দেখে খুব সুন্দর দেখে পেড়ে আনলেন, সেটাও টক। আবারও নিয়ে আসলেন, আবারও টক। তো মালিক রেগে গিয়ে বলছেন, এই তুমি এতদিন থেকে বাগানে কাজ করো,
কোন ফলটা ভালো আর মন্দ আর টক তুমি চিনতে পারো না। তো তখন তিনি বলছেন যে মালিক আমি তো আসলে ফল খেয়ে দেখিনি, ফলটা টক না মিষ্টি আমি কেউ বুঝবো। তো ওই মালিক আশ্চর্য হয়ে গেছেন, তুমি এতকাল ধরে বাগানে পরিচর্যা করছো, ফল খাওনি? তো বলছেন যে আপনি তো আমাকে এখানে পরিচর্যা করার জন্য রেখেছেন, আমাকে তো আর ফল খাওয়ার অনুমতি দেননি। আল্লাহু আকবার, তাকওয়া তার, আমাকে তো ফল খাওয়ার অনুমতি দেওয়া হয়নি। হে ভাই, হে বন্ধু, যে যেখানে কাজ করছেন বিষয়টা একটু ভাবুন। জানেন এই ব্যক্তিকে, তাকে সেই লোক খুবই অভিভূত হয়ে তার মেয়েকে গিয়ে তার মেয়ের সাথে তার বিয়ে দেওয়ার চিন্তা করলেন। হ্যাঁ, সেই লোকটার সাথে তার মেয়ের বিয়ে দিয়ে দিলেন। আল্লাহু আকবার, শুধু তাকওয়ার কারণে। তিনি বুঝে গেছেন, জ্ঞানী মানুষ, যে তাকওয়াশীল ছেলে। তিনি হচ্ছেন আব্দুল্লাহ ইবনে মুবারক রাহিমাহুল্লাহ, বিখ্যাত মুহাদ্দিস, তার পিতা মুবারক রাহিমাহুল্লাহ। এই হচ্ছে সালাফদের তাকওয়া, তারা এভাবে আল্লাহকে ভয় পেতেন। আমরাও যেন আমাদের পরিবারে, আমাদের কর্মক্ষেত্রে, আমাদের সামাজিক জীবনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করে চলি। আল্লাহ আমাদের সেই তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। একজন খুব নামি দামি আরবি কবি, তিনি একটি কবিতায় আবৃত্তি করে বলছেন, খলিজ জুনুবা সগীরহা ওয়া কাবীরহা ফাহুয়া তাকওয়া। ছোট হোক বড় হোক, ছোট বড় সব ধরনের গুনাহ থেকে মুক্ত থাকতে চেষ্টা করার নাম হচ্ছে তাকওয়া। যেমন ফাওকা আরদিশ শাওকি ইয়াহযারু মা ইয়ারা, কেউ রাস্তার উপর কাঁটা দেখলে যেভাবে সতর্ক হয়ে যায়, ছোট বড় পাপ থেকে সতর্ক হওয়াটা তাকওয়া। যেভাবে একজন মানুষ কাঁটা দেখে সতর্ক হয়ে যায়। লা তাহকিরান্না সগীরাহা ইন্নাল জিবালা মিনাল হাসা। হ্যাঁ, তোমরা কোনো পাপকে ছোট মনে করবা না, কারণ ছোট ছোট পাথর কণা দিয়েই এই বিশাল পাহাড়টা তৈরি হয়। আল্লাহু আকবার। কাজেই কোনো পাপকে ছোট মনে করবেন না, কোনো অন্যায়কে এটা তো ছোট কাজ, আল্লাহ মাফ করে দেবে, এই ধরনের বোকামি চিন্তা ভাবনা কখনোই করবেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তুমি আল্লাহকে ভয় করো, আর যখনই কোনো খারাপ কাজ করে ফেলবা, কোনো কারণে গুনার কাজ হয়ে গেলে একটা ভালো কাজ করবা, কারণ ভালো কাজ মন্দটাকে মিটিয়ে দেয়। কখনো মনে করবেন না ছোট কাজ আল্লাহ মাফ করে দেবেন না। আপনি যে কোনো অন্যায় করে ফেলেছেন অনিচ্ছাকৃতভাবে, আপনি সাথে সাথে হয় একটু কোরআন তেলাওয়াত করে নেন, না 2 টাকা দান করেন, না আপনি একটা মানুষকে সালাম দেন, যে কোনো ভালো কাজ আপনি সেটা করবেন, আর আল্লাহর কাছে ক্ষমা চাইবেন, আল্লাহ আমার ভুল হয়ে গেল। অতএব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভয়ে আমাদেরকে পাপ থেকে বাঁচার চেষ্টা করতে হবে। আমরা জানি আমরা মানুষ, আমরা পিছলে যাব, শয়তান আমাদেরকে বারবার পাপের দিকে ধাবিত করবে, কিন্তু একজন মুমিন হিসেবে মুমিনের জীবনের সব থেকে বড় বৈশিষ্ট্যই হলো সে তাকওয়া অবলম্বন করবে। তাকওয়ার লক্ষণ আপনি কিভাবে বুঝবেন যে আপনার মধ্যে তাকওয়া কাজ করছে কিনা? দেখেন, এ ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা ইশারা আমাদেরকে দিয়েছেন সূরা আরাফ 201 নম্বর আয়াতে, ইন্নাল্লাযীনা তাকু ইযা মাসসাহুম তাইফা মিনাশ শাইতানি যাকারু। যখন শয়তান কাউকে আক্রমণ করবে, কোনো মুমিনকে, আপনি যদি মুমিন হয়ে থাকেন, কোনো শয়তান যদি আপনার কাছে আসে আপনার উপস্থিতিতে, সেটা সাক্ষাৎ শয়তান হতে পারে মানুষের মধ্যে থেকে। কেউ বললো চলেন যাই, একটা অন্যায় আকাম কুকাম করে আসি, সিনেমা দেখতে ডাকছে আপনাকে, আবারও আপনার মনের মধ্যে কোনো জিন শয়তান আপনাকে অশ্বাসা দিচ্ছে, একটা খারাপ কাজ করতে বলছে, আপনাকে সুযোগ করে দিচ্ছে, আপনি বুঝতে পারছেন যে হ্যাঁ এখন আমাকে শয়তান ধরেছে, তাহলে কি করবে? তাযাক্কারু, সাথে সাথে আল্লাহকে স্মরণ করবে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, সাথে সাথে আপনার মুখ দিয়ে এটা বের হবে। শয়তান, মানুষ শয়তান যদি আপনাকে খারাপ কথা বলে, আপনি বলবেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, নাউযুবিল্লাহ। এই যে নাউযুবিল্লাহ কথাটা যদি আপনার মুখে বের হয়, অটোমেটিক আপনি বুঝবেন যে আপনার মধ্যে তাকওয়া চলে এসেছে। আপনি নিজেকে তাকওয়াশীল করার জন্য প্রস্তুতি নিতে পারেন। আপনার মধ্যে আল্লাহ এই গুণটা ঢেলে দিয়েছেন। আপনি যদি মনের মধ্যে আপনাকে শয়তান ওয়াসওয়াসা দেয়, তখন আপনার মনে বের হবে নাউযুবিল্লাহ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। তারপরে আরও কিছু গুণাবলী আমরা পাই, যেমন সূরা বাকারার শুরুতেই আছে, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এটি হচ্ছে সেই কিতাব যেটিতে কোনো সন্দেহ নাই, যা মুত্তাকিদের জন্য পথ প্রদর্শক।
আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা না দেখে বিশ্বাস করে। আজকে বিজ্ঞান মনস্ক পৃথিবীতে আমরা সব কিছুই বিজ্ঞানের সাথে মিলাইতে চাই না। ভাই, বিজ্ঞানের সাথে মিলিয়ে যদি ইসলাম মানতে হয় তাহলে আপনি ইসলাম বুঝেননি। ইসলাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন না দেখে ভয় করতে হবে, না দেখে বিশ্বাস করতে হবে। মুসা আলাইহিস সালামের অনুসারীরা এক পর্যায়ে বলেছিল যে আমরা বিশ্বাস করব না, লান নুমিনুনা হাত্তা নারাল্লাহ জাহরা, যতক্ষণ না আল্লাহকে প্রকাশ্যে দেখছি আমরা বিশ্বাস করব না, ঈমান আনবো না। তাদের এই ধৃষ্টতার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের শাস্তি দিয়েছিলেন। না দেখে বিশ্বাস করতে হবে। ওয়া ইয়াকিমুনাস সালাত ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, তারা সালাত কায়েম করবে, প্রত্যেকটা ওয়াক্তের সালাত যথাযথভাবে তারা আদায় করার চেষ্টা করবে এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের যা রিজিক দিয়েছেন সেখান থেকে তারা আল্লাহর রাস্তায় খরচ করবে। এইগুলি হচ্ছে একজন তাকওয়াশীল ব্যক্তির বৈশিষ্ট্য। এখন দেখা গেল নামাজই পড়ে না, বলে ঈমান ঠিক আছে আমার। আরে ভাই, আমার তাকওয়া ঠিক আছে, তোমার থেকে বেশি পরেজগার আমি, আমার সাথে তোমার পরেজগারি দেখাতে হবে না। কিন্তু নামাজ পড়ে না, ঠিক আছে, বাদ দেন, ও কত দেখলাম, ওই হুজুরদের মেলায় দেখেছি, আমরাই ভালো আছি। যদি কোনো ইমাম, যদি কোনো আলেম অন্যায় করে থাকেন অবশ্যই সেটা নিন্দনীয় কাজ, কিন্তু এর অর্থই নয় যে আপনি মসজিদের বারান্দায় পা দেন না আর আপনি ইমাম সাহেবকে কটাক্ষ করে বলবেন যে আমি ইমামের থেকে ভালো। আপনি মুসলমানের খাতা থেকে আপনার নামটা বাদ